গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ সোমবার। এই যে চা খেতে বসে গেলাম, সমস্ত কাজ সেরে টেরে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখনও ডালটা বসানো হয়নি। চাটা খেয়ে নিই তারপরে। ঠান্ডা ভালোই আছে, অনেকে বলছে যে গরম পড়েছে, আগে থেকে ঠান্ডা কমেছে কিন্তু এখনও ঠান্ডা ভালোই আছে। ঘুম থেকে উঠে সকালে কি ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এখন বারান্দায় বসে আছি। চলো চাটা খেয়ে নিই, তারপরে সব রান্নার জোগাড় করব। এখানে ভাত নেমে গেছে আর ফুলকপির তরকারি হবে। ফুলকপি ফার্স্টে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ, ফুলকপি, আলু আর সিম দিয়ে তরকারি। ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে তরকারি করব। এদিকে ফুলকপি, আলু, সিম দিয়ে তরকারি হয়ে গেছে। আর এখানে আছে ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল। আর এই যে ফুলের টক আছে কালকে, এটা আজকে খেয়ে নেব। আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, এই নামিয়ে দেবো একটু বাদে আর একটুখানি রেখে। আর 2 ছেলের জন্য 2টো ডিম সিদ্ধ হয়েছে। সব দেখো, আজকে আর একটা জবা ফুল হয়েছে। আর কয়েকটা ফুল তুলে নিয়েছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য। ঘরের ফুল কিনে এনেছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে, শুকিয়েও গেছে, এটা ফুটেছে। আর এখানে আর একটা ছিল, এটাকে তুলে নিয়েছি। একটা এখান থেকে ক্যালেন্ডুলা ফুলও তুলে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আর এই ফুল গাছগুলো এত সুন্দর লাগে দেখতে। আমার আশেপাশের বাড়ির সব বউরা আমার ফটো তুলে নিয়ে যায়, ফুল গাছগুলোর ভিডিও করে নিয়ে যায়। এই যে চন্দ্রমল্লিকা কী সুন্দর। আর এটা ফুটবো করছে, সূর্যমুখী ফুল। আর জবা গাছের সব ডালপালাগুলো না অনেক বড় হয়ে গেছিলো, তো কেটে দিয়েছিল, সেই আবার গজি ফুটছে। এই যে এই গাছটা, এই গাছটা বিয়ে বাড়ি কাকার সাথে, সেই জন্য সব দেখো সব গুছিয়ে দিচ্ছি ব্যাগ। এই যে ব্যাগের মধ্যে কয়েকটা ঢুকিয়েছি। এই যে একটা কালো শার্ট, সাদা শার্ট, আর একটা জিন্সের প্যান্ট। এই জিন্সের প্যান্ট এটা জন্মদিনে আমি দিয়েছি। আর এইগুলো সব নিয়ে যাবে, সব ব্যাগে ভরে দিচ্ছি। জ্যাকেট, কোট। আর দেখো এই নাইটিটা কালকে কিনেছিলাম, এটা দেখানো হয়নি। এই যে হাউস কোট, উলি কটের, মানে করসুলের। এই কালারটা আমার ছিল না, নিয়ে নিলাম। এটা শীতের লাস্ট আর কি কেনা গরমের পোশাক, শীতের জন্য। নিজেদের গাছের ফুল সব তুলে নিয়েছি কয়েকটা পুজো দেওয়ার জন্য। সব কাজকর্ম সেরে স্নান করে উঠলাম একটু আগেই। তার মাঝখানে একটু ব্লাউজ নিয়ে বসেছিলাম, তারপর বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়েছি। তারপরে স্নান করে একটু বাদেই পুজো দেব। আর হাজব্যান্ড তো বেরিয়েছে ওয়্যারিংয়ের কাজে। অনেকক্ষণই ঘুম থেকে উঠে চা খেয়েই চলে গেছে, ভাত খেলো না। টাইমও হয়ে গেছিলো, বললো আজকে বেশিক্ষণের কাজ না, চলেই আসবে। আর বড় ছেলের আজকে ছুটি, বাড়িতেই আছে, একটু বেরিয়েছে সাইকেল নিয়ে আর কি। আর ছোট ছেলেকে খাইয়ে দিয়েছি ভাত। ও তো কাকার সঙ্গে আজকে বিয়ে বাড়ি চলে যাচ্ছে। আগামীকাল বিয়ে, আমার জায়ের পিসির ছেলের বিয়ে আর কি। আর আমাদের 5 তারিখ নিমন্ত্রণ। আর ছেলেকে তো আগেই নিয়ে যাচ্ছে ওর কাকা, ছোটো মা বলেছে যেতে আগেই। আর 5 তারিখ সবাই মিলে যাব। সবাই মিলে বলতে আমি আর আমার হাজব্যান্ড যাব। বড় ছেলের অন্য জায়গায় বিয়ের নিমন্ত্রণ আছে, সে সেখানে যাবে। নিমন্ত্রণ রক্ষা তো করা উচিত। যাই হোক, ছেলেকে তো ব্যাগ গুছিয়ে দিয়েছি, দেখালাম। আর আমারও শাড়ি গয়না রেডি রেখেছি, যদিও 5 তারিখ এখনও দেরি আছে, আজকে 2 তারিখ। কিন্তু আমি সব কিছু আগে থাকতেই রেডি করে রাখি, যাতে বেরোবার সময় না খোঁজাখুঁজি করতে হয়। এই যে আমাদের দোকানঘর থেকে নিলাম এই গলার সেটটা। আর এই ক্লিপটা কী চুল বাঁধবো জানি না, ঠিক শাড়ির সাথে ম্যাচিংই হয়ে গেছে প্রায়। এই যে শাড়ি, পেটিকোট, ব্লাউজ সব বের করে একটু রোদ্রে দিয়েছিলাম, আলমারি থেকে বের করেছি। তো সেই পুজোতেই একবার পরেছি, আর একবার বিয়েবাড়িতে পরেছিলাম শাড়িটা। শাড়ি, গয়নাগাটি সবই তো মোটামুটি ঠিক করে রাখলাম। তারপর দেখা যাক, এখনও গিফট কিনতে যাওয়া হয়নি, যাব, টাইম তো আছে এখনও। দেখো পুজো দিয়ে দিলাম। এই যে এক্ষুনি এই যে ধূপকাঠি জ্বলছে, ধুনো ধূপ জ্বালিয়েছি, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। এই যে ক্যালেন্ডুলা, গাঁদা ফুল, এই যে দেখো পিটুনিয়া ফুল দিয়েছি শিব ঠাকুরকে, নারায়ণ ঠাকুর, কচ্ছপ ঠাকুরকে দিয়েছি, মানে নারায়ণের বাহন পিটুনিয়া। খেয়ে দিয়ে উঠলাম বন্ধুরা একটু আগে। এই দেখো নতুন কসলের নাইটিটা পরে নিয়েছি।
নাহলে আর কবে পড়বে, আর কদিন বাদে তো শীত চলেই যাবে একদম। এখনও ঠান্ডা লাগছে আমাদের এখানটায়। আর ছেলে যে রেডি হয়েছে এখন বেরোবে বলে, একটু বাদাম নিলাম মুখে, কাঁচা বাদাম। এই আমার ছেলে বেরিয়ে যাচ্ছে এখন, ওই টোটো স্ট্যান্ড অবধি দিয়ে আসি গিয়ে 3-4 দিন ছেলেকে ছাড়া থাকতে হবে। মনটা খুব খারাপ লাগছে, যতই বকাঝকা করি বাড়িতে না থাকলে ভালো লাগে না। ও করে আমার সাথে বদমাইশি, বড় হয়ে গেছে। খাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে কিন্তু রিন্টু ইয়েটা পরবি, হুডিটা। সামনে একদমই আসতে চায় না ছেলে। ছেলে টোটো চলে গেল। ছেলেও বললো যে মা একটুখানি এখানে দাঁড়া, এই টোটোয় তুলে দিলাম। টোটো না, অটো পেয়ে গেছে। চলো বাড়ি চলে যাই, বাড়ি ফাঁকা। একজনকেও কোথাও গেলেই ফাঁকা ফাঁকা লাগে। বাড়ি যাই, ব্লাউজ হেমটা শেষ করি, তারপর একটু ঘুমাবো। ব্লাউজ দিয়ে আসলাম আগে কমপ্লিট করে, শুইনি, যে আগের কাজ আগে করি। আর বাড়ি গিয়ে একটা থালা ধুতে বাকি আছে, আমি খেয়েছি আর হাজব্যান্ডও ফেরেনি, আর বড়ো ছেলে একটু আগে ফিরবে। এই রাস্তা আস্তে আস্তে দেখা হলো। এই চল বাড়ি যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। একটু ঘুমিয়েছিলাম আজকে, না ঘুমালে হয় না। আর সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ছাত্র পড়তে এসছে খুসখুস করে কাশছে। বললাম না ঠান্ডা লেগে যাবে, পাতলা গেঞ্জি গায়ে দিয়ে এসছিস। এই যে লেখা শুরু হয়ে গেছে সবার, এই মাত্র ঢুকলো। প্রথমে বাংলা লিখতে দিয়েছি, আর তো বাংলাই পড়ে। এখন বাজে ঘড়িতে 8:30, 8:20 পড়ানো শেষ হলো। আর একটু দোকানে গেছিলাম, কয়েকটা জিনিস আনার ছিল। চা পাতা আনলাম, এখনও মাসকাবাড়ির মতো আনা হয়নি, সেই জন্য কিনতে হচ্ছে। আর খাবো মুড়ি, তো ইয়ে ছিল পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে, আর মুড়ি খাবো। আর ছোলা ভিজানো ছিল, সেটা সিদ্ধ করে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করেছি। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে ছোলা সিদ্ধ। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, দেখো ঘড়ির কাঁটায় 11:15। এই তোমাদের দেখিয়েছিলাম মুড়ি খাচ্ছিলাম, তারপরে নানা রকম কাজ করছি, এদিকে ভিডিও চলে যাচ্ছে। অনেকক্ষণ পর ফোন ধরলাম, কারণ হচ্ছে ভূতের গল্প চালিয়েছিলাম টিভিতে, শুনতে শুনতে এই শোকেস পরিষ্কার করলাম, গুছালাম সব। তারপরে ড্রেসিং টেবিলের ইয়েটাও, শোকেসটাও গুছালাম। অনেক দিন ধরে মানে একদম এলোমেলো হয়েছিল, সেগুলো সব বসে বসে গুছাচ্ছিলাম। আর এখন ভাত খাবো বলে ডাল তরকারি গরম করলাম, আর পাঁপড় ভাজলাম। আর হাজব্যান্ড গেছিলো নাটকের রিহার্সালে, এখন বাড়ি ফিরেছে। আর ছোটো ছেলের খবর নেওয়া হলো, সে কাকার সাথে যে গেছে বিয়ে বাড়ি, বললাম তোমাদের কালকে বিয়ে, আগামীকাল, আজকেই চলে গেল। সেখানে এখন শুয়ে পড়ছে। আর বড় ছেলে ওই ঘরেই আছে, উপরে ঘরে রয়েছে। যে আলমারিতে সব কুর্তি ধরে না, এখানে এই যে শোকেসের মধ্যে সব রেখেছি গুছিয়ে। এই কাঁচটাও মুছলাম, আর এই জায়গাগুলো সব মুছে পরিষ্কার করলাম। এই ভেতরটাও গুছিয়েছি। ও আবার এলোমেলো হয়ে যাবে, বিয়ে বাড়ি যাবো তখন। চলো ভাত খেয়ে নিই। এই যে তরকারি মাত্র গরম করলাম, এখানে ডাল গরম করে চাপা দিয়ে রেখেছি। আর এই যে গোল গোল বড় বড় পাঁপড়, মাধুরী পাঁপড় ভাজলাম। তো বন্ধুরা, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।